সবাইকে বলবো সপ্তাহে একদিন করে গরিব মানুষের বাড়িতে যান, বসুন, চা খান। পশ্চিমবঙ্গে গরিব কোথায়? এ মুখ্যমন্ত্রী কি বলে ফেললেন? পশ্চিমবঙ্গের জিডিপি তো ন্যাশনাল জিডিপি থেকে 3 গুণ। পশ্চিমবঙ্গের কৃষকদের মুখ্যমন্ত্রী 3 গুণ রোজগার বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে এত চাকরি, লক্ষ্মীর ভান্ডার, এত স্ত্রী, তারপরে উনি কোথা থেকে গরিব মানুষ খুঁজে পাচ্ছেন? পশ্চিমবঙ্গে তো গরিবই নেই। এ মুখ্যমন্ত্রী সকালবেলায় কি সব বিরোধিতার কথা বলে ফেললেন। আমার মনে হয় মুখ্যমন্ত্রী পরে ঠিক স্টেটমেন্ট পাঠিয়ে দেবেন। অব্দি নয়, তার বেশি পাওয়া যাবে। আমৃত্যু পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার নিবে। আজকে রাজ্যটাই তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। লক্ষ্মীকে এভাবে টেনে আনা যায় না। কোন রাজ্যে লক্ষ্মী নিয়ে আসতে গেলে সে রাজ্যে শান্তির প্রয়োজন আছে। হাতে বন্দুক আর বোমা নিয়ে লক্ষ্মী আসে না। এখন আসছেন লক্ষ্মী, এখন গান বদলে গেছে, এসো মা লক্ষ্মী পাশের ঘরে। কারণ এ রাজ্যের যারা শিল্পপতি আছেন তারা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। বিনিয়োগ আসছে ঝাড়খণ্ডে, বিনিয়োগ আসছে উড়িষ্যায়, বিনিয়োগ আসছে উত্তরপ্রদেশে, বিনিয়োগ আসছে উত্তরাখণ্ডে, বিনিয়োগ আসছে মহারাষ্ট্রে। গুজরাটের কথা তো বাদই দিলাম। সরকারি চাকরি থেকে চায়ের দোকানে রোজগার বেশি, মুখ্যমন্ত্রী বলছেন। সরকারি চাকরি থেকে চায়ের দোকানের রোজগার অনেক বেশি। একদম ঠিক কথা বলেছেন। সরকারি চাকরি পেতে গেলে যে অঙ্কের টাকা দিতে হচ্ছে, সেই টাকা সুদ সমেত শেষ পর্যন্ত গিয়ে যে জায়গায় দাঁড়াবে তাদের মাইনে দিয়ে পোষাবে না। ওইসব হিসাব নিকাশ করেছেন, ক্যালকুলেশন করেছেন। 8 লক্ষ থেকে 12 লক্ষ, কোনটা 6 লক্ষ থেকে 9 লক্ষ, এইসব হিসাব করে তাদের মাইনে ক্যালকুলেশন করে দিয়ে তো পারবে না, দিতে পারবেন না, এই কথা সেটা হিসাব করেই বলেছেন। দাদা, দুয়ারে স্বাস্থ্য পৌঁছে যাবে, আগামী বছর আরো 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র করবে। 5 লক্ষ সরকারি পদকে মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্বের সঙ্গে ধ্বংস করে দিয়েছেন। শূন্য পদে নিয়োগের কোনো ব্যবস্থা নেই। একটার পর একটা প্যানেল আটকে গেছে। পুলিশ থেকে শুরু করে নার্স পর্যন্ত প্রত্যেকে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করছে। 40,000 শিক্ষকের চাকরি বিক্রি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সিএমও সেখানে যে গ্রুপ ডি স্টাফ আছে তারাও তালিকা নিয়ে ধর্নায় বসেছে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের কথা বলেন, তার বিজেপি বিরোধিতা করতে গিয়ে সেই সংখ্যালঘুদের যে মাদ্রাসা শিক্ষা, সেখানে শিক্ষক নিয়োগ, সেখানেও দুর্নীতি, সেখানে কোনো তালিকাই নেই। এই সরকার নতুন কোনো চাকরি তৈরি করতে পারবে না, কারণ রাজ্যে কোনো বিনিয়োগ নেই। শুধু সরকারি চাকরি নয়, বেসরকারি ক্ষেত্রেও কোনো বিনিয়োগ নেই। তো বেসরকারি চাকরিও তো তৈরি হচ্ছে না। সে কারণেই মুখ্যমন্ত্রী বলছেন যে তোমরা চায়ের কেটলি নিয়ে বেরিয়ে পড়ো। দাদা, দুয়ারে স্বাস্থ্য পৌঁছে যাবে আগামী। আর খুব একটা উৎসাহ নয়, এ ধরনের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতাই নেই। মানুষ সুপার স্পেশালিটি হসপিটাল দেখেছে, হসপিটালের উন্নতির নামে গেটটাকে নীল সাদা করতে দেখেছে, মানুষ আরজিকর দেখেছে, মানুষ রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেখেছে, মানুষ প্রাতিষ্ঠানিক খুন দেখেছে। এসবের বক্তব্যের কোনো মূল্য, কোনো গ্রহণযোগ্যতা সমাজের কোন স্তরে নেই। মালদা সুখদেবপুরে দেখা যাচ্ছে সীমান্ত এলাকাতে বিজেপি উত্তেজিত করার চেষ্টা হচ্ছে, একটা প্ররোচনা সৃষ্টি করছে। আরে যে যত প্ররোচনা সৃষ্টি করুক, বাংলাদেশ লুডু খেলতে পারে, ও গুলি বারুদ চালানোর ক্ষমতা বাংলাদেশের নেই। শ্রীমতী গান্ধীর নেতৃত্বে সেদিন সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তানকে আমরা ভেঙে টুকরো করে দিয়েছিলাম। বিশেষ কারণে সরকার এখন চুপ করে আছেন। অনেকে বলছেন প্রধানমন্ত্রী নীরব কেন? ঝড় আসার আগে সবকিছু একটু শান্ত থাকে, একটু অপেক্ষা করুন। বাংলাদেশও দেখবেন, পিওকেও দেখবেন। মুখ্যমন্ত্রী সীমানা বাড়বে। গ্রামবাসীদের বিএসএফ এর সঙ্গে ঝামেলায় না জড়াতে, সীমান্তে না যেতে পরামর্শ দিয়ে। আরে গ্রামবাসীরা বিএসএফ কে সহযোগিতা করেছে, মাথায় তুলে রাখছে গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রীকেও বিএসএফ চেনে, আর মুখ্যমন্ত্রীকে মানুষও চেনে। বিএসএফ সম্পর্কে মুখ্যমন্ত্রী এবং তার দল কি কথা বলেছেন জানা। যেখানে ভারতবর্ষের সূচাগ্র মেদিনী আক্রান্ত হবে, মানুষ জেগে গেছে, ভয় মুক্ত হয়ে গেছে, মানুষ সংঘবদ্ধ ভাবে বিএসএফ কে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মালদায় আজকে মুখ্যমন্ত্রী আবারও বলেছেন কেন্দ্র কাজ করিয়ে টাকা দেয়নি, আমরা কর্মসূচি করেছি। কেন্দ্র একদম মুখ্যমন্ত্রী চপ ভাজা হয়ে এই বিবৃতি ঠোঙা হয়ে চলে গেছে বাজারে। এইবার যে চপ শিল্পের চপ খেয়ে নিয়ে যে ঠোঙায়, ওইটা হজম করানোর জন্য চায়ের কথা বলেছেন। বালু মূল স্রোতে রাজনীতিতে ফেরার ইঙ্গিত, বিধানসভায় গেলেন এবং দলীয় নেতাদের সঙ্গে দেখা করলেন। তাহলে কি জেল খেটে আসা দাগীদের উপরই ভরসা করছেন তৃণমূল? জ্যোতিপ্রিয় মল্লিক কি 1 দশক ধরে এত বড় দুর্নীতিটাকে একা টেনে নিয়ে গিয়েছিল?
ওটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল, সেটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, সততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক পালন করেছিলেন। তো স্বাভাবিকভাবেই দল তাকে পুরস্কৃত করবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। দাদা আমার একটাই প্রশ্ন আছে,